ওয়েলকাম টু সুইজারল্যান্ড। না, এটা সুইজারল্যান্ড নয়, এটা আমাদের কেদারনাথ। হোটেলের সামনের অবস্থাটা দেখো, রাস্তা টাস্তা সব কিছু দেখো বরফে ঢেকে গেছে। এই রে, এ সুশান্ত, পাশেই ট্রেনটা তো ভেঙে গেছে রে, দেখছি। ছেলেগুলো কোথায় গেল? কি অবস্থা! আমি এখন কেদারনাথ মন্দিরের পাশেই একটা হোটেলে আছি। আর দেখো, এই সকালবেলা ঘুম থেকে উঠে যা দেখছি চোখকে বিশ্বাস করতে পারছি না। সামনের হোটেলের ছাদ টাদ, সামনের রাস্তা সব কিছু বরফে ঢেকে গেছে। কালকে বিকেল থেকেই স্নোফল শুরু হয়েছিল, সারা রাত স্নোফল হয়েছে। দেখো বরফে কি অবস্থা। এর নিচে একটা টেন্ট ছিল, সেই টেন্টটাও দেখছি ভেঙে গেছে। মানে কি হারে স্নোফল হয়েছে কালকে। হ্যাঁ, এটা কেদারনাথ না ভারতের সুইজারল্যান্ড বোঝা যাচ্ছে না, শুধু এবার বরফ দেখুন, বরফ। আর কেদারনাথ মন্দিরের পিছনে ওই কেদারনাথ পর্বতের চূড়াগুলো শুধু দেখুন। আজকে 11 নভেম্বর 2023, এখন বাজে সকাল 6:25। তো কালকে তো এখানে সন্ধ্যাবেলায় এসে আর মন্দিরে সেইভাবে আসতে পারিনি, কিন্তু এখন এলাম। দেখো মন্দিরের সামনের অবস্থা দেখো, বরফ পড়ে। মন্দিরের সামনের অবস্থা দেখো, আর আমার পিছনে এই যে কেদারনাথ বাবার মন্দির, শুধু বরফ আর বরফ। একদম পুরো মন্দির চত্বর বরফে ভরা, দারুণ লাগছে। জানতাম যে স্নোফল হবে আজকে, কিন্তু এতটা ভাবতেই পারিনি। দেখো তোমরা, বরফ ছাড়া আর কিছু নেই, দারুণ লাগছে। মোটামুটি 7 ইঞ্চি 8 ইঞ্চি মোটা বরফের চাদর। এখন সকালে আরতি চলছে। এখন আমি মন্দিরের পিছন দিকটা যাচ্ছি। এই যে মন্দির দেখুন, মন্দিরের পিছন দিকটা যাচ্ছি এখন আমি। চলুন পিছন দিকটা গিয়ে দেখাচ্ছি। এত ভালো করে দেওয়া যেত না, জানিস? আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি মন্দিরের একদম পিছনে চলে এসেছি। আর একটা কথা, আমি কিন্তু মাইক নিয়ে বেরোনি, এত ঠান্ডা মাইকের প্রবলেম হতে পারে, সেই জন্য আমার মোবাইলেই ভয়েস রেকর্ডগুলো হচ্ছে। দেখুন মন্দিরের পিছনে এখন আমি, এই যে মন্দিরটা পিছন থেকে দেখা যাচ্ছে। আর এই সেই মন্দিরের রক্ষাকর্তা, যা মন্দিরকে রক্ষা করার জন্য বিরাজমান। দেখুন এখন আবার নতুন করে স্নোফল চালু হলো, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বরফ এসে পড়ছে আমার জ্যাকেটে। দেখুন এখন আবার স্নোফল শুরু হলো। দেখুন, এই হচ্ছে ভীমশিলা। 2013 সালের ভয়ানক বন্যায় যা অলৌকিকভাবে এসে এই মন্দিরকে রক্ষা করেছে। একদম ফাঁকা আছে। प्रसाद भी ले लो भाई। वो नहीं करा तो এখন আমি প্রসাদের ডালা কিনলাম 200 টাকা দিয়ে। তো এখন আমি মন্দিরে যাবো পুজো দিতে। এই যে এটা নিলাম ডালা, ওই যে লাইনে দাঁড়াবো, এখানে জুতো খুলতে হবে, জুতো খুলে ভিতরে যেতে হবে। এখন এখানে আমরা জুতো
খুললাম, এই যে দেখুন সবাই জুতো রাখছে এখানে। তো এখন মন্দিরের দিকে যাব, এই যে পাশে মন্দির, পুজো দিতে যাবো এখন। ভিতরে ভিডিও করা যাবে না, ক্যামেরা এখানে অফ করে দিচ্ছি, ভিতরে ভিডিও করা যাবে না। এক্ষুনি পুজো দিয়ে বেরোলাম, তো এখন প্রচন্ড বরফ পড়ছে, প্রচন্ড স্নোফল হচ্ছে, ওই জন্য এখন আর বাইরে থাকবো না। পুজো দেওয়া হয়ে গেছে আমার, এখন আমি হোটেলে যাব, কারণ এত বরফ পড়ছে আর বাইরে থাকতে পারছি না, প্রচন্ড ঠান্ডা, ভালো লাগছে খুব। তো এই যে আরেকবার দেখে নিন বাবাধাম, বাবার মন্দির, জয় শ্রী কেদার, কেদারনাথ বাবা কি জয়। এখন হোটেলের দিকে যাব। দেখুন নন্দী মহারাজ পুরো বরফের চাদরে ঢাকা। ये नंदी बाबा क्या दर्शन करते हुए बर्फ से ढके हुए हैं नंदी बाबा। দারুণ লাগছে, দারুণ দারুণ মজা করছি আমরা। আর থাকা যাবে না, এখন আমি বেরিয়ে যাচ্ছি হোটেলের দিকে, কারণ বেশি থাকলে ঠান্ডা লেগে যেতে পারে, আর জুতো এমনি ভিজে যাচ্ছে। দেখুন চারপাশটা আরেকবার। এইভাবেই অসম্ভব ভারী তুষারপাত ও অসাধারণ আনন্দের সাথে আমার শেষ হলো কেদারনাথ মন্দির দর্শন পর্ব। আপনারাও যদি কেদারনাথে এত বরফের আনন্দ নিতে চান তবে অবশ্যই নভেম্বরের 8-10 তারিখের পরে যাবেন। এর পরের পর্বে আসছি বরফাবৃত ভয়ঙ্কর পেছন রাস্তা দিয়ে কিভাবে গৌরীকুণ্ড ফিরলাম সেই ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।